কোহলিরা না পারলেও স্মৃতি মান্দানা করে দেখিয়ে দিল। 2024 মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দিল্লি ক্যাপিটালকে হারিয়ে 16 বছরের ট্রফির খরা ভেঙে দিয়েছে। দিল্লি ক্যাপিটাল অধিনায়ক ল্যানিং টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে এসে তাবড়তোড়ভাবে শুরু করে দিল্লির দুই ওপেনার শেফালি বর্মা ও ল্যানিং। শেফালি বর্মা আজ মারকুটে মেজাজে ছিলেন এবং তিনি 200+ স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছিলেন। তিনি 27 বলে 44 রান করে মলিনওয়েক্সের বলে আউট হন। তখন দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল 61 রানে 1 উইকেট। শেফালি বর্মা আউট হয়ে যাওয়ার পরে দিল্লি ক্যাপিটাল ব্যাটিং লাইন আপে ধস নামতে শুরু করে। 1 ওভারে শেফালি, জেমিমা এবং ক্যাপসিকে আউট করে দিল্লির সিঁড়িটারা ভেঙে দেন মলিনওয়েক্স। তার পরের কাজটি সহজ করে দিয়ে যান শ্রীলঙ্কা। তিনি 12 রান দিয়ে 4টি উইকেট নেন। অবশেষে দিল্লি ক্যাপিটাল 18.3 ওভারে 113 রানে অল উইকেট হয়ে যায়। 114 রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে আরসিবি ব্যাট করতে নামে এবং তারা 2 উইকেট হারিয়ে তাদের লক্ষ্যে পৌঁছে যায় এবং প্রথমবারের মতো ট্রফি জেতার স্বাদ গ্রহণ করে আরসিবি ভক্তরা। ওপেন করতে নামার স্মৃতি মান্দানা 31 রানে এবং সফি ডিভাইন 32 রানে আউট হয়ে যায়। 3 নম্বর ব্যাট করতে নামা এলিস পেরি 35 ও রিচা ঘোষ 17 রানে অপরাজিত থেকে ম্যাচ ফিনিশ করেন। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সফি মলিনওয়েক্স। 13টি উইকেট নিয়ে পার্পল কাপের বিজেতা হন শ্রীলঙ্কা এবং অরেঞ্জ কাপের বিজেতা হন এলিস পেরি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।